আচ্ছা, আমরা একটা ম্যাথ দেখতেছি। এই ম্যাথটা আমরা সলভ করব। এই ম্যাথটা সলভ করার আগে আমাকে এই ডায়াগ্রামটা একটু সাজায় নিতে হবে। যেমন এইখানে আমরা সাধারণত ম্যাথ করি যে বলগুলো এই কেন্দ্রবিন্দু থেকে বাহিরের দিকে থাকে, কিন্তু এখানে একটি বল আছে যেটা কেন্দ্রের দিকে আসতেছে। সেই বলকে আমাদের একটু বাহিরের দিকে নিয়ে যেতে হবে। যেমন এই বলকে আমরা সোজা এইখান থেকে এই দিকে টেনে দিব। টেনে দেওয়ার পরে এইখানে বল এবং লম্ব রেখার সাথে 20 ডিগ্রি কোণ ছিল, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 20 ডিগ্রি। এবং এই বলের মান কত ছিল? 15 কেজি। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম 15 কেজি। তাহলে এই যে উপরে বলটা ছিল, এই বলটাকে আমরা মিশাই। তাহলে এইটা আমরা আগে ঠিক করে নিব। এরপর আমরা যখন সূত্র দেখেছিলাম তখন সবগুলা বল এই কোণের মান ছিল এক্স অক্ষের সাথে, এখন দেয়া আছে ওয়াই অক্ষের সাথে। তাহলে আমরা ম্যাথ করার সুবিধার্থে এই কোণগুলাকে এক্স অক্ষে কনভার্ট করে নিব। আমাদের ওয়াই অক্ষে কোণ দেয়া থাকলে আমরা সেটাকে এক্স অক্ষে বানিয়ে নিব। যেমন এই পুরা কোয়াড্রেন্টার মান 90 ডিগ্রি, এই এক্স এবং ওয়াই এর মাঝে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? 90 মাইনাস 30, এতটুকু বাদ দিলে তাহলে এখানে কত থাকে? 60 ডিগ্রি। এই কোণটা হবে 90 মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। সেম ভাবে এক্স এবং ওয়াই এই দুইটার মাঝখানে কোণ 90 ডিগ্রি। তাহলে আমি যদি 90 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বাদ দেই, এখানে কত ডিগ্রি থাকবে? তাহলে লিখি 90 মাইনাস 20 ইকুয়াল টু কত থাকে? 70 ডিগ্রি। তাহলে আমরা এইভাবে লেখার পরে আগের যে বলগুলো ছিল এগুলো আমরা একটু মিশিয়ে দেই। তাহলে ম্যাথ করার সুবিধার্থে আমি প্রথমে ডায়াগ্রামটাকে আগে নিজের মতো করে সাজিয়ে নিব। এরপরে আমরা সামেশন এফ ওয়াই এফ এক্স নির্ণয় করব। তাহলে আমরা যদি এখন লিখি সামেশন এফ এক্স ইকুয়াল টু কি লিখবো? প্রথম যে বলটা, সেই বলটা দেখো 72 কেজি। এই বলটা সরাসরি কি আছে? ওয়াই অক্ষ বরাবর আছে। তো কোনো বল যদি এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর থাকে, তাহলে সেই বলটা শুধু সেই অক্ষের উপাংশেই আসবে, বিপরীত অক্ষের উপাংশে আসবে না। যেমন এখানে ওয়াই অক্ষ বরাবর সরাসরি 72 কেজি বল আছে, তাহলে এই বলটা শুধু ওয়াই অক্ষে আসবে, এক্স অক্ষের উপাংশে আসবে না। তাহলে আমরা এই বলটা এক্স এ নিব না। এরপর আরেকটা বল আছে 12 কেজি, সেটা সরাসরি এক্স অক্ষ বরাবর। তাহলে এই বলটা এক্স অক্ষের সাথে কোণ নেই। এক্স অক্ষ বরাবর বল থাকা মানে তাদের কোণ 0 ডিগ্রি। আর 0 ডিগ্রি কোণ থাকলে তাহলে সেটা সরাসরি আমরা বল দ্বারাই লিখতে পারবো, এখানে কোণের কোনো মান আসবে না। এই বলটা কোন দিকে আছে? এক্স অক্ষের বাম দিকে। আমরা বলেছিলাম এক্স অক্ষের বাম দিকে বল থাকলে সেটা কি হবে? নেগেটিভ। তাহলে আমরা লিখবো -12, এটা বলের মান। আর আমি যদি কোণ লিখতে চাই, যেহেতু এখানে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে লিখতে পারি cos 0 ডিগ্রি। আমরা জানি cos 0 ডিগ্রির মান 1। তাহলে এখানে 1 লেখাও যে কথা, না লেখাও এই কথা, আমরা এখানে লিখবো না। পরবর্তী বলটাই আসি। পরবর্তী বল 15 কেজি। এটাও কোন দিকে আছে? এক্স অক্ষের বাম দিকে আছে। যদি বাম দিকে থাকে তাহলে আমরা প্রথমে আগে মাইনাস চিহ্ন দিয়ে নিব, এই বলের মানটা দিব 15, এবং এর মাঝে কোণ কত আছে? 70 ডিগ্রি। তাহলে আমরা লিখব cos 70 ডিগ্রি। এরপরে যে বলটা আছে সেটা 10 কেজি। এই বলটা কোন দিকে আছে? এক্স অক্ষের ডান দিকে। তাহলে এক্স অক্ষের ডান দিকে থাকলে আমরা কি লিখব? প্লাস 10 বলের মান এবং cos, এখানে কোণ কত আছে? 60 ডিগ্রি। তাহলে আমরা লিখব এখানে 60 ডিগ্রি। সামেশন এফ ওয়াই, এটা ক্যালকুলেশন করলে কত আসবে? তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 49.24 নিউটন। এবং এফ ওয়াই যদি নির্ণয় করি, তাহলে আমরা বলেছিলাম যে এখানে 72 কেজি যে বলটা আছে সেটা সরাসরি ওয়াই এ আছে, তাহলে এটার সাথে কোনো কোণ নিতে হবে না, আমরা ওয়াই এ এই বলটা নিব। তাহলে এখানে কত আছে? 70 কেজি। এটা কোন দিকে আছে? উপরের দিকে। বলেছিলাম এক্স ওয়াই এর উপর দিকে যত বলগুলো থাকবে সেগুলা বল হবে পজিটিভ, নিচের দিকে বল থাকলে সেটা হবে নেগেটিভ। তাহলে আমরা যদি উপর থেকে বলগুলা নেই 72, এখন 12 বলটা সরাসরি এক্স অক্ষ বরাবর আছে, এটা কিন্তু আর ওয়াই অক্ষে আসবে না। তাহলে আমরা তৃতীয় বলে যাব 15, এটা কি হবে? মাইনাস, কারণ এই 15 বলটা ওয়াই অক্ষের নিচের ভাগে আছে।
15 sin 70 ডিগ্রি, আর 10 কেজি বলটাও নিচের দিকে আছে, তাহলে আমরা লিখব 10 sin 60 ডিগ্রি। আচ্ছা, আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এটার মান আসবে -12.13 কেজি, এবং এইটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এটার মান আসবে 49.24 কেজি। তাহলে এদের দুইটা মান থেকে আমরা লব্ধি নির্ণয় করতে পারবো। লব্ধি নির্ণয়ের সূত্র r = জানি আমরা √summation f x স্কয়ার প্লাস summation f y স্কয়ার। তাহলে এখানে লিখতে পারি 12.13 স্কয়ার প্লাস 49.24 স্কয়ার। আচ্ছা, এইখানে মাইনাস আছে, তো আমাদের যেহেতু প্রত্যেকটা ভ্যালুর উপরে স্কয়ার আছে, তো মাইনাস দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই। মাইনাস দিলেও সেটা স্কয়ার করলে প্লাসই হয়ে যাবে, তো আমরা এই জন্য চিহ্নটা ব্যবহার করি। তো এটাকে যদি আমরা সমাধান করি তাহলে যে মানটা পাবো 50.71 কেজি। এবং লব্ধির দিক নির্ণয়ের সূত্র আমরা জানি θ = tan ইনভার্স সামেশন f y ভাগ হচ্ছে সামেশন f x। তো tan ইনভার্স সামেশন f y এর মান কত দেয়া আছে 49.24, এবং সামেশন f x এর মান দেয়া আছে -12.13। তো এইখানে যেহেতু মাইনাস দিয়ে আছে, তো আমরা যখন দিক নির্ণয় করব তখন এই সূত্রে আমরা ভ্যালু শুধু বসাবো, কোনো নেগেটিভ পজিটিভ চিহ্ন বসাবো না। তাহলে আমরা শুধু ভ্যালুটা নেই 12.13, এটাকে ক্যালকুলেশন করলে আসে 76.16 ডিগ্রি। তাহলে আমরা এই ভ্যালুটা পাবো। এখন এটা হচ্ছে আমরা শুধু লব্ধির দিক নির্ণয় করলাম। তো আমাদের প্রশ্নে অনেক সময় বলা থাকে লব্ধির প্রকৃত দিক নির্ণয় করো এবং দেখাও বলটিকে গ্রাফিক্যালি স্থানাঙ্কে দেখাইতে হবে বলটি কোন দিকে। তো লব্ধির প্রকৃত দিক নির্ণয় করার জন্য দেখব আমাদের সামেশন fx এবং fy এইটার মান কোথায় আছে। তাহলে আমরা যদি একটা স্থানাঙ্ক আঁকাই তাহলে এরকম, এটা হচ্ছে x, এটা হচ্ছে y প্রাইম, y প্রাইম। এইখানে আমরা লব্ধি বলে একটা মান পাইছি, তো এইখানে সামেশন fx এর চিহ্ন দিয়ে আমি নির্ণয় করব যে এই স্থানাঙ্কের চারটা কোয়াড্রেন্টের কোন কোয়াড্রেন্টে লব্ধি বলটা আছে। তো প্রথমে আমরা দেখলাম যেখানে সামেশন fx এর ভ্যালুটা হচ্ছে কি নেগেটিভ, তাহলে x এর ভ্যালু কোথায় কোথায় নেগেটিভ থাকে আমরা বলছি যে x এর ভ্যালু হচ্ছে এই ঘরে নেগেটিভ, এই ঘরে নেগেটিভ, এটা হচ্ছে বাম পাশ। আবার y এর ভ্যালুটা কি পজিটিভ, তাহলে y এর ভ্যালু কোথায় কোথায় পজিটিভ, এইখানে পজিটিভ আর এইখানে পজিটিভ। তাহলে আমি যে দুইটা মান পাইলাম এই মানটা কোন কোয়াড্রেন্টে সঠিক, যে x এর ভ্যালু নেগেটিভ, x এর ভ্যালু নেগেটিভ হচ্ছে এই অক্ষে, এবং y এর ভ্যালু পজিটিভ, y এর ভ্যালু পজিটিভ হচ্ছে এই অক্ষে। তাহলে আমরা যে লব্ধি বলের মানটা পাইছি সেই লব্ধি বলের মানটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। তো এখানে আমরা হচ্ছে এই লব্ধি বলের মানটা দিব এখানে। এই বলের মানটা হচ্ছে 15.71 কেজি। এরপরে এখন হচ্ছে আমাদের যে দিকটা বের হবে, আমরা যে দিকটা নির্ণয় করছি এটা সবসময় লব্ধি বলের সাথে x অক্ষের কোণের মান বের হয়। তাহলে এই লব্ধি বল এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। তাহলে এইখানে যে বলটা আছে সেটা বলের কোণটা আছে সেই কোণটা হচ্ছে 76.16 এই ভ্যালু। তাহলে আমাকে যদি বলা হয় প্রকৃত দিক, তাহলে প্রকৃত দিক সবসময় x অক্ষের পজিটিভ দিক থেকে শুরু করে একদম বল পর্যন্ত যে কোণটা সেই কোণটা। তাহলে আমরা যদি এখানে বলি যে এতটুকু হচ্ছে 90 ডিগ্রি আর এতটুকু কত আছে, এটা হচ্ছে এই 76.16 এতটুকু হয়, এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, এটা বিয়োগ করলে আমরা এই মানটা পাবো। তাহলে আমরা লিখতে পারি এই যে টোটাল এই x অক্ষটা এটা যদি সরল রেখা হয় তাহলে এটার মান কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এইখান থেকে যদি আমি এইটুকু মান বাদ দেই তাহলে আমি এইটুকু মান পাবো, তাহলে এইটুকু মান হচ্ছে -76.16। তো এইখান থেকে আমরা দেখতে পাই যে লব্ধির যদি প্রকৃত দিক পজিটিভ x অক্ষ থেকে সরাসরি বল পর্যন্ত নির্ণয় করি তাহলে পাবো 103.8
4। আর যদি এইটা না লিখি তাহলে আমরা লিখতে পারি যে সেকেন্ড কোয়াড্রেন্টের এক্স অক্ষের সাথে আমাদের 76.16 ডিগ্রি কোণ উৎপন্ন করে।